ইউটিউবার থেকে বিশ্বাস নাই, বুঝতে পারলেন না? ওদেরকে ধরা যাবে না, ধরা যাবে? ওরা প্রত্যেকটা জায়গাতে ঘোরাঘুরি করছে, আর সোশ্যাল মিডিয়ায় এগুলো দিচ্ছে, ক্যাপশন ওরাই দেয় উল্টাপাল্টা। তিনজন ব্যক্তি কোরআন হাদিস ঘাটলে দেখা যায় যারা আগে থেকে জান্নাতের ঘর পেয়ে গেছে। এই তিনজনের নাম কে বলতে পারবেন? কে কে পারবেন? হাত তোলেন। হ্যাঁ, এরা যে মিডিয়ার লোক, বুঝতে পারছেন? নো, যারা যারা এর আগে সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন উত্তর জেনে নিয়েছো তারা হাত তুলবেন না, কারণ এখন ফেসবুক হবে জাহুল্লাহ আর ইউটিউব দামাত বারকাতুন আলিয়া, মানে এত বড় ফজল, মানে একটা আলোচনা যেটা আমরা করে দিয়েছি ওটা ইউটিউবে রেকর্ড হয়ে আছে, ওখান থেকে শুনে এই প্রশ্নে হাত তুলছে এখন যে না চিটিংবাজি চলবে না। একদম ফ্রেশ যারা এর আগে এই প্রশ্নের অ্যানসার শুনেন নাই, নতুন করে একদম তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, কোরআন হাদিস ঘাটলেই তাদের নাম পর্যন্ত উল্লেখ করা আছে। বলতে পারবেন কেউ? যাদের বয়স 40-এর উপরে, কি বললাম? 40-এর উপরে যাদের বয়স, চাচা আপনি পারবেন? হ্যাঁ, মাস বয়স কত চাচা? হ্যাঁ, 60 হয়ে গেছে? মা 50? মাশাআল্লাহ। চাচা বসে পড়েন কেন? ওঠেন 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 ওঠেন। কয়জন ব্যক্তি বলেন তো? একজন বলতে পারবেন? মাশাআল্লাহ। একটাই বলেন তাহলে দেখি। সুমাইয়া, মাশাআল্লাহ। চাচা আপনার উত্তর একদম ভুল। আচ্ছা কি হচ্ছে? তোমার বয়স 50 হয়েছে? হ্যাঁ, আপনার আপনি কি আমার উত্তর রেখে শুনেছেন? তাহলে হাত তুলেছেন কেন? পেছনে চাচারা বয়স যদি 40-এর উপরে হয়, দেখেন আমার পকেটে টাকা আছে, তিনজনের নাম যদি কেউ বলতে পারেন 300 টাকা দেবো। 1 ঘন্টা ধরে আলোচনা শুনবেন, কিছু রোজগার করবেন না তা নয়, 300 টাকা। আর এখানে ইউটিউবার ম্যানরা জানে আমি যেখানে প্রশ্ন করি আমি টাকা দিই, মানে মিথ্যা কথা বলি না, টাকা দিয়ে যাবো যদি নিতে পারেন। তিনজন ব্যক্তি, চাচা আপনি 5 থেকে বলে দিন না জানেন কাউকে যে 300 টাকা আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরে ঠিক আছে তুই 150 আমি 150, ভাগ করে যে পরিবর্তন টাকা যদি না নিয়ে নেওয়া, এটা 300 টাকা দেওয়া হবে। 1 2 3 যদি বলতে পারেন তিনজন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে বা পাবে, কোরআন হাদিসে নাম উল্লেখ করা আছে, শুধু নাম তিনজনে বলেন। কেউ বলতে পারবেন? হাত তুলে তো দেখি। কষ্ট দেখেছেন টাকাটা নিয়ে ঠান্ডা। আচ্ছা বলেন বলছেন তো আপনি বলেন তিনজনে বলতে পারবেন? হ্যাঁ পারবেন কি না? আগে তিনজনে তাই বলেন, পারবেন? আচ্ছা বলেন, ভয় পাচ্ছি। আরে সমস্যা নেই, ভুল বললে টাকা দেওয়া লাগবে না আপনাকে, টেনশন নাই। বলেন 1 বেলাল বিন রাবাহ, 2 আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মাশাআল্লাহ, 3 ওমর ইবনে খাত্তাব, মাশাআল্লাহ। তিনজনের নাম বলে দিয়েছে। আচ্ছা উনি তিনজনের নাম বলেছে। আচ্ছা কে আর কেউ বলবেন? আপনি বলবেন? ওঠেন দাঁড়ান, এরকম তো শুনে নিতে হবে। হ্যাঁ হাসছে, ডালে কুছ কালা है। এর আগে শুনেছি কি প্রশ্ন? শুনেনি তো? একদম কনফার্ম? আচ্ছা উনি যে তিনজনের নাম বলেছে ঠিক না ভুল? ভুল বলেছে। চ্যালেঞ্জ আপনারা এখান থেকে চ্যালেঞ্জ করছেন তো আপনারা? হ্যাঁ আচ্ছা কত টাকা চ্যালেঞ্জ? হ্যাঁ 500 টাকা। মানে উনি ভুল বলেছেন, এটা কনফার্ম? ঠিকটা আপনি বলতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? চাচা মাঝখান থেকে কি হলো? উনি ভুল বলেছেন, চ্যালেঞ্জ করছে 500 টাকা। আর যদি ঠিক উত্তর দিয়ে দেয় আমি 300 টাকা দিয়ে দেবো, তাই তো? আচ্ছা আর যদি ভুল হয়, আপনি যদি ভুল অ্যানসার দেন 1000 টাকা কাকে দিবেন? 500 টাকা দিবেন। আমাকে দিবেন? মাশাআল্লাহ, ভালো তো। 300 টাকা নিয়ে বসেছি, 500 হয়ে যাবে। জানতে হবে তখন নাকি?
আচ্ছা ঠিক আছে বলেন। এক এই গেল টাকা। এক কুমার ইবনে খাত্তাব। এই পাঁচ থেকে টুকলিকে দিসনি ভাই, 300 কুছ চলে যাবে আমার। দুই হচ্ছে আসিয়া, 3 শেষ খাদিজাতুল কুবরা। আচ্ছা উনি ঠিক বলেছেন? এত হাসি কিসটা আপনাদের? কত 300 টাকা নেবে? কত হুজুর কেমন প্রশ্ন করবে যে উনি উত্তর দিতে পারবে? এটা হয়? হ্যাঁ, কত সহজ। আচ্ছা উনি কি ঠিক বলেছে মনে হচ্ছে আপনার? ঠিক। হ্যাঁ ঠিক বলেনি? আপনি দাঁড়ান। উনি, আপনি যে ভুল বলেছেন উনি বলছেন 500 টাকা দেবে, আপনি ভুল। আচ্ছা আপনি ওনাকে চ্যালেঞ্জ করছেন? ভুল বলছে তাহলে তো ভাই আর হলো না। আচ্ছা উনি যে 3 জনের নাম বলেছে, আচ্ছা আপনারা বলতে কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ তুমি চ্যালেঞ্জ করবে? দাঁড়াও দেখি, এই তো ছেলেদের তো হেলে তো টাকাটা বেঁচে যায়। বলো উনি ঠিক বলেছেন না ভুল বলেছে? ভুল বলেছে। কত টাকা চ্যালেঞ্জ ভাই? কত টাকা চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করবে না? আরে ভাই আমি চাচ্ছি যে আপনি চ্যালেঞ্জ করে দুজনের টাকা দিয়ে বিট্রুট করে দিয়ে আমাদের কবরে পড়ি। এই আপনারা দুনিয়ার মানুষ তো খুব চালাক রে ভাই। মানে ভুল বলেছে বলবো, তুমি চ্যালেঞ্জ করবো না, মানে কবরতে টাকা বের করবো না। তুমি দাঁড়িয়েছো কেন ভাই? উত্তর দিবে? মাশাআল্লাহ, এরকমই তো চাচ্ছি। বলো তুমি ঠিক বলছো না ভুল? ভুল বলেছে? ইয়াকে তো খুঁজছি আমি। চ্যালেঞ্জ উনি 500 টাকা চ্যালেঞ্জ করেছে, উনি ঠিক বলছেন। আপনি কত? পয়সা দিবেন না ছেলে ভাই। এর টাকার ভয় কত দেখেছেন? পয়সা দিবেন না। ও তো একদম 500 টাকা বলছে, আমি ঠিক বলছি 500 টাকা চ্যালেঞ্জ। তুমি চ্যালেঞ্জ করছো কিন্তু। আচ্ছা নাম বলো। সুমাইয়া 1, মাশাআল্লাহ। 2 খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 3 হচ্ছে না, একটু পেটে লাথি মারে, ঘুষি মারে, মানে পেটে আসছে মুখে আসছে না, পেটে তো একটা কিল ঘুষি মারে মুখ দিয়ে বেরিয়ে যাবে। উমর বিন খাত্তাব বলেন। 1 আসিয়া, 2 কি নাম বললো? জাফর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, আহলে বাইতের অন্তর্ভুক্ত একজন। তারপরে বলে 3 বেলাল বিন রাবাহ। ভুল বলছে? ভুল। ভাই তো চ্যালেঞ্জ করেছেন, ভুল করিস কেন রে ভাই? মাশাআল্লাহ, আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এদের মধ্যে যিনি 100% ঠিক কথা বলেছেন উনি হচ্ছেন উনি। ওই জায়গায় চলে আসুন, চলে আসুন, দ্রুত চলে আসুন। ভাই আপনি শুনেছেন নাকি? দেখে উনি বলছেন শুনি নাই। 1 লাখে উঠতে পারবেন? 40 হয়নি না, তো আপনি ওই দিক দিয়ে আসেন, ওই সাইড দিয়ে আসেন। এদিকে ধাপি আছে, ধাপি আছে, এদিকে আছে, ধাপি আছে। মাশাআল্লাহ, ঠিক আছে চলে আসেন, এদিকে চলে আসেন। শুনেন, উনি যদি শুনিয়ে থাকেন তাও উনি পার হকদার, মনে রেখেছে। দেখেছেন ভাইজান? মাশাআল্লাহ। আমরা মনে রেখেছি বাপ সাহেব। আমরা মনে রেখেছি না, ইউটিউবারদেরকে বিশ্বাস নাই, বুঝতে পারলেন না? ওদেরকে ধরা যাবে না, ধরা যাবে? ওরা প্রত্যেকটা জায়গাতে ঘোরাঘুরি করছে, আর সোশ্যাল মিডিয়ায় এগুলো দিচ্ছে, ক্যাপশন ওরাই দেয় উল্টো পাল্টা। ওদেরকে প্রশ্ন করা যাবে না। জি বসেন। শুকরান।